এবং আমার অভিভাবক, শুধু আমার নয়, আমার মতো অনেক আছেন সকলের অভিভাবক, সম্মানীয় মোহাম্মদ সৌরভ সাহেব, সেই সঙ্গে উপস্থিত প্রিন্সিপাল স্যার সহ আরও শিক্ষক শিক্ষিকা থেকে আমাদের সাগরদিঘি এলাকার সমস্ত সমাজসেবী থেকে শুরু করে আমার সামনে আমার স্নেহের ছাত্রছাত্রী সকলকে নববর্ষের আমি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং এই অনুষ্ঠানে সকলের আমি শিক্ষা থেকে শুরু করে সর্বদিক থেকে সাফল্য কামনা করি। আমি একসঙ্গে কলেজে পড়তাম, আমিও নবীনবরণ আমি পেয়েছি, কিন্তু সেদিন আমি অতটা আনন্দ বুঝতে পারিনি, আজকে যতটা আনন্দ বুঝতে পারছি। কাজে নবীনদেরকে যে বরণ করার বিষয়টা এরকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে থাকে, কাজে সকলে একবার ঐক্যবদ্ধভাবে থাকা এবং একটা বিষয় সকলকে মনে রাখা দরকার, এই ছোট বড়োর মধ্যে যেমন শ্রদ্ধা থাকবে তেমন ভালোবাসাও থাকবে, স্নেহ থাকবে। ঠিক তেমনটা ছোট বড়োর ক্ষেত্রে, বড় ছোটোর ক্ষেত্রে একে অপরের পরিপূরক হয়ে থাকে, তাহলে আমরা সব দিক থেকেই এগোতে পারবো আর কি। আমি ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে আমার অভিভাবকের মতো হয়ে আমি অনুরোধ যে এই সময়টা কিন্তু পড়ালেখা তোমাদের, তোমরা পড়ালেখা সহজ, খেলাধুলো যেটাই করো আর কিন্তু আগে পড়ালেখা, আগে নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়ার মতো তোমাদেরকে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে। কাজে যে প্রয়োজনটা থাকে, যে শিক্ষার ক্ষেত্রে যে সাহায্য পাওয়ার বা দেওয়ার প্রয়োজন থাকে, সেটা নিশ্চয়ই আমি শিক্ষকদেরকে অনুরোধ করব যে তিনারাও যেন আমাদের এই সাগরদিঘি কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে শিক্ষার মানকে বাড়িয়ে কলেজের ছাত্রছাত্রীদের তাদের ক্যারিয়ারকে উজ্জ্বল একটা জায়গায় পৌঁছে দাও না, পাশাপাশি কলেজের ছাত্র এবং ছাত্রীদেরকে সুপরামর্শের মধ্যে রাখা এবং তারা যেন কলেজের শুধু নয়, পরিবারের, সমাজের, দেশের যেন উজ্জ্বল নক্ষত্র হয়ে দাঁড়াতে পারে, সেই জায়গাটা যেন পৌঁছতে পারে, তার জন্য যে পরামর্শ শিক্ষকদের থাকে সেটা দেওয়ার জন্য আমি অনুরোধ রাখব। কারণ আমরা জানি যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, কারণ শিক্ষাটা যদি ঠিকমতো এই সময় পেয়ে যায় তাহলে ঠিক তার চলার পথ সে তৈরি করবে। আমাদের এলাকা থেকে বিভিন্ন কলেজ থেকে একদম বলতে পারা যায় যে প্রান্তিক এলাকা থেকে যেভাবে ছাত্রছাত্রীরা অনেক জায়গায় গেছে, কেউ উচ্চশিক্ষা লাভ করে তেনারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন, এমনকি বিদেশেও আছেন। তো আমাদের সাগরদিঘির এই কলেজ থেকে কেন হবে না, হতেই পারে। কাজে ছাত্রছাত্রীদেরকে মনের একটা জায়গাতে সিদ্ধান্ত নিতে হবে, আমি এটা করব, আমি এটা পারবো। কাজে এটা না হওয়ার কিছু না। তোমাদের পাশে যেমন শিক্ষকরা আছে, আমরাও পাশে রয়েছি যে তোমাদের সর্বতভাবে আমরা সহযোগিতা করব। তোমরা তাদের কাছ থেকে চাই ভালো রেজাল্ট করো, ভালোভাবে পড়ালেখা করে তোমরা পরিবারের, নিজের এবং পরিবারের নাম উজ্জ্বল করো, দেশের নাম উজ্জ্বল করো, ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে তোমার নিজের জায়গাটাকে, ক্যারিয়ারটাকে তোমরা সুনিশ্চিত করে ফেলো, আমি এই অনুরোধ রাখছি আর কি। পাশাপাশি এই কলেজের যে ডেভেলপমেন্ট বিভিন্ন দিকে প্রয়োজন আছে, আমি এলাকার সাংসদ হিসাবে আমারও কিছু দায়িত্ব দায়বদ্ধতা সাগরদিঘিবাসী দিয়েছেন। আমাদের এমপি লেড ফান্ড থেকে আমি একটা অ্যামাউন্ট আমি নির্দিষ্ট করছি যে এভাবে আমাদের প্রিন্সিপাল সাহেব বা গভর্নিং বডি তিনারা ডেভেলপমেন্টের কাজে লাগাবেন। 10 লক্ষ টাকার একটা বাজেট আমি এই কলেজের জন্য রাখছি আর কি। তো সেটা গভর্নিং বডি থেকে বা জিবি প্রিন্সিপাল সাহেব
ঠিক করবেন যে এটা কোন কাজে লাগাবেন, সেটা যেন অবশ্যই এই কলেজের জন্য যেন আজ এবং আগামী দিনে যেন তা কাজে লাগে, সেরকম জন্য আমি আমার লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। পাশাপাশি আমি কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ সকলের আমি সর্বাঙ্গীন আমি সাফল্য কামনা করছি। আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।